সকালবেলায় ঘুমটাই ভাঙে পার্সেলওয়ালা দাদার কলে। আর সকালে উঠেই দেখি অঝোরে বৃষ্টি হয়েছে আগের দিন রাতে, আর সেজন্য ওয়েদারটা জাস্ট দারুণ। তো সকালবেলায় ঘুম ঘুম চোখেই পার্সেলটা কালেক্ট করে নিলাম, আর পার্সেলটা এসেছিলো অ্যামাজন থেকে। অ্যাকচুয়ালি আমি নুস্কে বাই পারেস থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করতে গেছিলাম, কিন্তু ওখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটা দেখাচ্ছিল না বলে আমি অ্যামাজন থেকে অর্ডার করলাম। একটা নিয়েছিলাম ডক্টর রেশেলের বডি স্ক্রাবার, আর দুটো নিয়েছিলাম পারেসের ফেস ওয়াশ আর আন্ডারআর্ম রোল অন। আর দেখো মার ওদিন ছুটি ছিল বলে সকালবেলায় শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, বললাম হাসো, তাই ফুক করে হেসে দিল। তো যাই হোক, তারপর মা উঠে স্নান টান করে পুজো ঘরে চলে গেছিলো, কারণ সেদিন ছিল একাদশী। আর আমিও স্নান টান করে পুজো টুজো করে এসে বানিয়ে নিচ্ছিলাম আমার মর্নিং ড্রিঙ্ক। মর্নিং ড্রিঙ্ক তোমরা আগেও দেখেছো, কিছুই না, একটু উষ্ণ গরম জলে একটুখানি লেবু চিপে, মানে পাতি লেবু যেটা থাকে সেটা গোটাটাই আমি চিপে নিই, আর তার মধ্যে চিয়া সিড দিয়ে ভালো মতো মিক্স করে সেটাই খেয়ে ফেলি। ডিটক্স ড্রিঙ্ক মানে এটাই। এটা ওয়েট লসে অনেকটাই সাহায্য করে। অ্যাকচুয়ালি চিয়া সিড ওয়েট লসে যা সাহায্য করে তার থেকেও বেশি হেল্প করে যে তোমার খিদেটা বেশি পায় না, মানে খিদেটাকে মেরে ফেলে এই অনুযায়ী। তো তারপর আমি সেটা মামামকে একটু খাইয়ে দিয়েছিলাম, কিন্তু মামাম বললো নাকি টেস্টি লেগেছে। আমার তো ভীষণই বাজে লাগে, কিন্তু টেস্টি বলার পরে আবার সেখান থেকে গিয়ে আবার লালিপপ খাচ্ছিল। তো যাই হোক, তো তারপর দেখি মা ভেজে নিয়েছিল সাবুর পাঁপড়, যেহেতু একাদশী মাস এমন কিছুই খাবে না, সেজন্য সাবুর পাঁপড় ভেজে নিয়েছিল, আর আমি বানিয়ে নিয়েছিলাম চা। তোমরা না একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করো প্লিজ। তো তারপর আমি মামা আর বাবা মিলে খেয়ে নিলাম সাবুর পাঁপড় আর চা। আর মামামের সাবুর পাঁপড় দারুণ লেগেছে। আমার খুব একটা সাবুর পাঁপড় বা পাঁপড় জিনিসটাই আমার খুব একটা পছন্দ না, তবুও আমি খাচ্ছিলাম। আর দেখো এই ড্রেসটা যেটা আগের দিন বের করেছিলাম এখনও পর্যন্ত ঢোকানোই হয়নি, তো বাবা পরে ঢুকিয়ে দিয়েছিল। তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাবা আমার বারান্দায় বসে গল্প করছে। আর সত্যি কথা বলতে এই দৃশ্যটা না আমার সব থেকে বেশি মানে প্রিয় একটা দৃশ্য, যখন বাবা মা একসাথে বসে হাসে। তো তারপর আমি খেয়ে নিয়েছিলাম আমার গ্রিন টি আর ডাইজেস্টিভ বিস্কিট, মানে নিউট্রিচয়েস বিস্কিট। আর তারপরে আমি কিছুক্ষণ পড়েছিলাম, আর তারপরে বসেছিলাম মার সাথে ব্যালকনিতে, কিছুক্ষণ গল্প করলাম। তারপর মা বললো যেহেতু পরের দিন সোমবার, অ্যাকচুয়ালি রবিবার ছিল একাদশী আর সোমবার ছিল আমার ব্রত, কারণ শ্রাবণ মাস চলছে, সেজন্য আমি কাঁচা খেয়ে থাকি। তো মা বললো একটু খিচুড়ি বানিয়ে দিই, তুই খা, নাহলে পরপর দুদিন উপোস তুই পারবি না। তো দেখো এত গরম ছিল যে মুখটা চলে গেল, কিন্তু টেস্ট ওয়াজ অসম। চলো বাই।